ইরান নিউক্লিয়ার হওয়ার কেউ বলছে 1 মাস, কেউ বলছে 6 মাস, এর ভেতরে ইরান ক্যান বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার। চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা-12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে। এবং রাশিয়ানরা কিন্তু বসে নেই, যেটা ব্যাসা সারোয়ার বলছেন রাশিয়ানরা যুদ্ধে জয়েন করবে। রাশিয়া তো অলরেডি ভেরি মাচ ইন ওয়ার। শেষ পর্যন্ত কি আসলে আপনার নিউক্লিয়ার শক্তি অর্জন করতে সক্ষম হবে বলে মনে করেন কিনা? এখন পর্যন্ত সেই ফ্যাসিলিটিস এর উপরে কোনো কিছু তো আঘাত করতে পারেনি, আনতে পারেনি। গতকালকে পর্যন্ত যতটুকু জানা সেই জায়গাটা এখনো সুরক্ষিত রয়েছে। তো তাদের টার্গেট কি ওইটাই? যতটুকু শুনলো আপনাদের আলোচনাতে, তারা রেজিম চেঞ্জের মধ্যেও সফলতা অর্জন করতে পারবে না, আর ওই ফ্যাসিলিটিস এর উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। তাহলে এটার আউটকামটা কি পেলো? ইটস এ কোয়েশ্চেন অফ টাইম। ইরান নিউক্লিয়ার হওয়ার কেউ বলছে 1 মাস, কেউ বলছে 6 মাস, এর ভেতরে ইরান ক্যান বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার। এতে কেউ সন্দেহ করে না। এবং এই টেকনোলজি প্রায় 100 বছর পুরনো টেকনোলজি। ধরেন এটা অ্যাক্টিভলি নিউক্লিয়ার ওয়েপন ইউজ হচ্ছে 1945 থেকে, তার আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে। শুধু এটা ইরান কেন? আপনি পাকিস্তান যদি বানাতে পারে, ইরান কেন পারবে না? তার এত বড় ইকোনমি এবং তাদের সায়েন্টিস্ট, তাদের এডুকেশন স্ট্যান্ডার্ড এত উঁচু। ইরান, টার্কি এবং আরো অনেক দেশ, ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, চেষ্টা করলেই নিউক্লিয়ার বোম বানাতে পারে। এমনকি সৌদি আরবও বানাতে পারে। এটা কোনো বড় ব্যাপার না। তো যেটা ঘুরে ফিরে কথাটা কিন্তু আমি একই জায়গায় যাচ্ছি। আমরা অনেক ডাইগ্রেশন হয়েছে, অ্যাজ ইফ ইরানের এই যুদ্ধটাই বিরাট একটা ব্যাপার। এটা একটা ডট, এটা একটা এন্ড নোট। ইউক্রেন একটা এন্ড নোট, আফগানিস্তান একটা এন্ড নোট, ভিয়েতনাম ছিল এন্ড নোট, বাংলাদেশের সৃষ্টি ছিল এরকম একটা ফুটনোট। আসল ব্যাপার হচ্ছে ওয়েস্ট ভার্সেস দ্য রেস্ট। এবং পশ্চিমা বিশ্বে আপনি দেখেন, যতই তারা ট্রাম্পকে গালাগালি করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার থিওরি হচ্ছে সাদা চামড়ারা অসাদাদের উপরে কর্তৃত্ব রাখতে চায়। এবং এটা তাদের 1000 বছরের আগে, আরো বেশি আগের থেকেই। ওরা আসলেই নন হোয়াইট বা যাদের কালার্ড বলা হয়, তাদেরকে সাইকোলজিক্যালি ওদের একেবারে রক্তের বজ্জার ভিতরে ঢুকানো যে দে আর ইনফেরিয়ার। আমাদের কৃতদাস ছিল, আমাদের কলোনি ছিল, ওরা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। চীনকে তারা মনে করেছিল কিছু না। ওদের নেপোলিয়ান আন্ডারস্টুড চায়না, বলেছিল স্লিপিং জায়ান্ট, এটা যখন উঠবে তখন পৃথিবীর খবর আছে। এটা অন্যরা বুঝতে পারেনি। সেই জন্য আমেরিকার এত স্টুপিডিটি, সবচেয়ে বড় স্টুপিডিটি করেছে এই ওদের যত সব কোম্পানিগুলোর যত ম্যানুফ্যাকচারার ছিল সবাই নিয়ে যাচ্ছে চায়নাতে টু প্রডিউস কনজিউমার গুডস। ফলে চায়না যে রাইজ হচ্ছে গত 40 বছরে, ইস এ জিওমেট্রিক্যাল প্রগ্রেশনে, মানে 2%, 5%, চায়না রাইজ করছে এবং রাইজ করবে। এর অন্য কোনো জায়গায় যাওয়ার উপায় নেই। চাইনিজ টেকনোলজি এখন, নেভি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেভি এখন চায়নার। ওরা যে এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়াতে যেটা করলো, ওদের যে এয়ারক্রাফটগুলো অনেক সস্তায় তারা এখন F-35 এর চেয়ে সুপিরিয়র প্লেন বানিয়ে ফেলেছে। মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি। এখন ইরানও কিন্তু অনেক এগিয়ে এই ব্যাপার, ইরান এবং টার্কি। শুধু এই যুদ্ধটাকে যদি ফর দ্য টাইম বিং মনে করেন ইরান এবং আমেরিকার কোনো যুদ্ধ হচ্ছে না, আসল জায়গায় আমি আপনাদের নিয়ে যাই। আসল জায়গাটা হচ্ছে ওয়ার বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। সেটা কি মানে মানে হট ওয়ার হবে না কোল্ড ওয়ার হবে? কোল্ড ওয়ারের দিকে যাচ্ছে, কিন্তু কোল্ড ওয়ার থেকে রাশিয়ার সঙ্গে কোল্ড ওয়ারটা ফরচুনেটলি ফর আস ওটা শেষ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। কিন্তু দিস কোল্ড ওয়ার উইল লিড টু সামথিং। লক্ষ্য করেন একটা ব্যাপার, আমেরিকার যে ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যেটা বলা হতো, যেখানে আমি 4 বছর চাকরি করেছি অ্যাজ এ প্রফেসর, ডিওডিকে এখন কি বলা হয়? মিনিস্ট্রি অফ ওয়ার, সেক্রেটারি অফ ওয়ার। তারা এখন ডিপার্টমেন্ট অফ ওয়ার, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইউরোপে ছিল। ওই ডিফেন্স মিনিস্ট্রিকে তারা বলতো মিনিস্ট্রি অফ ওয়ারফেয়ার। যুদ্ধ হচ্ছে আমেরিকা এখন একমাত্র খোল্লা তারা বলছে এটা যুদ্ধের ডিপার্টমেন্ট, আমরা যুদ্ধ করব। সুতরাং এই যুদ্ধ করব, যুদ্ধকে আমরা যতই ঘৃণা করি, যুদ্ধ ইজ ইনএভিটেবল। মানুষ সভ্যতার সঙ্গে যুদ্ধেও ওতপ্রোতভাবে জড়িত। একেবারে সে আদম থেকে শুরু করে, মানে যখন পৃথিবীতে মানুষ এসেছে তারপর থেকে সে যুদ্ধ করছে। এবং এখন ইসরায়েল, যেটাকে আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নার্চার করছে, এবং ইসরায়েলিরা
রথচাইল্ড ফ্যামিলি যে নার্চার করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, মিউচুয়ালি তারা একে অপরকে তোষণ করছে। ইসরায়েলের দরকার আমেরিকাকে, আমেরিকার দরকার ইসরায়েলকে। সুতরাং এই জায়নিজম মিথ একটা হিস্ট্রি বানিয়ে যে 3000 বছর আগের আমাদের ল্যান্ড আবার ফেরত চাই, ইটস নো লঙ্গার এ ওয়ার অফ ওই যে ওই ল্যান্ডের জন্য, হোলি ল্যান্ড, প্রমিস ল্যান্ড তো ওটা বনি ইসরায়েল। যেটা যদি কোরআন বা বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজে আসেন তাহলে ওই যে আল্লাহ যেটা বলছেন প্রমিস ল্যান্ড কাদের জন্য? প্যালেস্টিনিয়ানদের জন্য। এরা হচ্ছে একসময় জু ছিল, পরে খ্রিস্টান হয়েছে, পরে মুসলমান হয়েছে। আপনি যদি এই আপনার ডিএনএ নেন, একটা প্যালেস্টিনিয়ান এবং একজন ইসরায়েলের ডিএনএ টেস্ট করলে দেখবেন একই ডিএনএ, দে আর দ্য সেম পিপল। এবং লেবানন থেকে যে খ্রিস্টানগুলো ইউরোপে এসছে, আমেরিকায় আছে, তাদের ডিএনএ নেন, দেখবেন আরে খ্রিস্টান, মুসলমান, ইহুদি একই রক্তের, একই ধরনের লোক। সুতরাং ওই মিথটার ইসরায়েল নার্চার করছে এবং আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাপোর্ট করছে গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েলটা কি? ইসরায়েল যেখানে আছে সে তো থাকবেই, তারা সিরিয়া নিয়ে নেবে, লেবাননের পুরোটা নেবে এবং জর্ডানের পুরোটা নেবে, এবং সৌদি আরবের এক অংশ, সাইনাই পেনিনসুলা, ইরাকের কিছু অংশ নিয়ে তারা গ্রেটার ইসরায়েল বানাবে। এবং ওই ফাঁক দিয়ে তারা দুবাই, ইউএই এবং কাতার এবং বাহরাইন এবং সৌদি আরবের তেল খনিগুলো তারা নিয়ে নেবে। সো দ্যাট উড বি দ্য মোস্ট পাওয়ারফুল নেশন অন আর্থ। কিন্তু ওদের একটাই প্রবলেম হবে যে পপুলেশন হবে খুব কম। পৃথিবীর সমস্ত ইহুদি মিলে 2 কোটি লোক দিয়ে অত বড় এলাকা তারা শাসন করতে পারবে না। ইটস এ contradiction, it's a paradox, but they will try to go that way. এবং আমেরিকা চাইবে যদি সৌদি আরব থেকে শুরু করে সবকিছু ইসরায়েল দখল করে নেয়, তাহলে আমাদের পুলিশম্যান হিসাবে ইসরায়েল কাজ করবে। আর ইসরায়েল মনে করছে আমরাও আমেরিকার সাহায্যে আমাদের যে ড্রিম ল্যান্ড গ্রেটার ইসরায়েল আমরা বানাবো। এটা হচ্ছে রিলিজিয়াস, সাইকোলজিক্যাল। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ফিল্ডের যে যুদ্ধ, সেটা হচ্ছে বিটুইন টু হেগেমনস, আমেরিকানস অ্যান্ড চাইনিজ। এবং রাশিয়ানরা কিন্তু বসে নেই, যেটা ব্যবসা সারোয়ার বলছেন রাশিয়ানরা যুদ্ধে জয়েন করবে। রাশিয়া তো অলরেডি ভেরি মাচ ইন ওয়ার। আরেকটা ফুটনোট যেটা ইউক্রেন, আফগানিস্তান, প্যালেস্টাইন, ইরান একটার সঙ্গে একটা জড়িত। এটা না বুঝলে, গ্লোবাল সিস্টেম না বুঝলে আপনারা এই প্যালেস্টাইনের এই প্রবলেম, ইরানের যুদ্ধের প্রবলেমটা বুঝবেন না। এই খামেনি চলে গেল, ইরানের কি হবে? ইরান ইজ নট এ ফ্যাক্টর হিয়ার। ফ্যাক্টর আমি বলছি পুরো চায়না অ্যান্ড আমেরিকা। এখন ইরান উইল হ্যাভ বাই ডিফল্ট, বাই ডিজাইন উইল হ্যাভ টু গো ফর চায়না। এবং চায়না অলরেডি প্লেন লোডস অফ আর্সেনাল নিয়ে আসছে। এই যে জুন মাসের যুদ্ধ যখন বন্ধ হলো, 12 দিনের যুদ্ধ বন্ধ হওয়ার পরে, এই 13 জুন থেকে 25 জুন পর্যন্ত 2025-এর, চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। ইরান ইজ ওভার কনফিডেন্ট। এই যে 2025-এর জুন মাসে তারা যে মিসাইল মেরেছিল, তার তুলনায় এখন তারা বলছে ওই যে ওদের যে MIRV আছে ওগুলো ইউজ করেনি। চায়না একমাত্র, ইরান একমাত্র দেশ যাদের ওই যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, মানে একটা ডেমন অ্যান্ড মনস্টার অফ মিসাইলস। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা 12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে।